আমাদের সবার প্রিয় শাক লাল শাক। শাক রান্নার ফাঁকে ফাঁকে একটি গল্প বলবো, শিক্ষণীয়, সেটা শুনে যাবেন। আশা রাখি ভিডিওটি স্কিপ করবেন না, গল্পটা পুরোটাই শুনবেন, আপনারই উপকার। এক দরিদ্র কৃষক তার পুত্রকে নিয়ে সঙ্গে করে কঠোর পরিশ্রম করে জমি চাষ করত। একদিন তার পুত্র দুঃখের সঙ্গে বলল, বাবা, কি দুর্ভাগ্য আমাদের ঘোড়াটি পালিয়ে গেছে। বৃদ্ধ বাবা একটু হেসে বললেন, তুমি একে দুর্ভাগ্য বলছো কেন? সময়ের অপেক্ষা করো, দেখো ভবিষ্যতে কি ঘটে। কয়েকদিন পর পালিয়ে যাওয়া ঘোড়াটি ফিরে এলো, আর তার সঙ্গে একটি নতুন ঘোড়াও এলো। ছেলেটি আনন্দে উল্লসিত হয়ে বলল, বাবা, কি ভাগ্য, আমাদের ঘোড়া একটি নতুন ঘোড়াও নিয়ে এলো। কিন্তু জ্ঞানী বৃদ্ধ বাবা তাকে শান্ত করে বলল, তুমি একে সৌভাগ্য বলছো কেন? সময়ের অপেক্ষা করো, দেখো ভবিষ্যতে কি ঘটে। কয়েকদিন পর ছেলেটি নতুন ঘোড়ায় চড়তে গিয়ে পড়ে গেল। ঘোড়াটি তখন অভ্যস্ত ছিল না, ফলে সে রেগে গিয়ে ছেলেটিকে ছুঁড়ে ফেলে দিল। এতে ছেলেটির পা ভেঙে গেল। ব্যথায় কাতর হয়ে সে বলল, বাবা, কি দুর্ভাগ্য, আমার পা ভেঙে গেছে। বৃদ্ধ আবার শান্তভাবে বলল, তুমি একে দুর্ভাগ্য বলছো কেন? সময়ের অপেক্ষা করো, দেখো ভবিষ্যতে কি ঘটে। ছেলেটি বাবার এই কথায় একটু আশ্চর্য হতে পারল না। সে ব্যথা কাতর হয়ে কেবল অভিযোগ করতে লাগলো। হঠাৎ করে কয়েকদিন পর রাজার সৈন্যরা গ্রামে এলো। তারা তরুণ যুবকদের জোরপূর্বক যুদ্ধের জন্য সৈন্য হিসাবে নিয়ে যাচ্ছেন। তারা যখন বৃদ্ধ কৃষকের ঘরে এলো, তখন ছেলেটির পা ভাঙা দেখে তাকে ছেড়ে দিল। এবার ছেলেটি বুঝতে পারল, জীবনের কোনো ঘটনাকে তৎক্ষণিক ভালো বা খারাপ বলা উচিত নয়। সময়ের সঙ্গে সঙ্গে যা দুর্ভাগ্য মনে হয় তা সৌভাগ্য পরিণত হতে পারে, আবার যা সৌভাগ্য মনে হয় তা দুর্ভাগ্য পরিণত হতে পারে। একটা কথা বিশ্বাস করবেন, ভাগ্য বা দুর্ভাগ্য বলতে কিছুই নেই। মানুষের জীবনকে সময় ঠিক করে দেয় সব কিছুই। সময় কখনো মানুষের জীবনকে সৌভাগ্য করে তোলে, আবার কখনো সময় মানুষের জীবনকে দুর্ভাগ্য করে তোলে। এটা নিয়ে আফসোস করার কিছুই নেই। আফসোস করলে কষ্ট বেড়ে যাবে। গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, আর একটি করে কমেন্ট, একটি করে লাইক অবশ্যই দিবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানানো হয়। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।